আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়ায় খুবই ভালো আছি। সো বন্ধুরা, সেই ওয়াকফ সংশোধনী বিল যবে থেকে পাস হয়েছে তবে থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আপনারা বিভিন্ন রকমের মিটিং, মিছিল, সমাবেশ, সম্মেলন সমস্ত কিছু দেখছেন। আর সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে এক এক সময় এক এক রকমের প্রতিবেদন, সেটাও আপনারা দেখছেন। তো বিষয় হচ্ছে, আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা মহাশয়। এই লোকটা আমার মনে হয় কিছুটা হলেও হয় মাথা খারাপ হয়ে গেছে, আর তা না হলে নিজের মনুষ্যত্ব বোধকে হারিয়ে শুধুমাত্র কিছু সময়ের জন্য ক্ষমতার লোভে শুধু নিজেকেই মানুষ বলে দাবি করে, বাকি সমস্ত মানুষ যেন ওর কাছে অমানুষ। আজকে চতুর্দিকে যখন আন্দোলন, অবরোধ, বিভিন্ন রকমের মিটিং, মিছিল যখন শুরু হয়ে গেল, ঠিক তার সাথে সাথেই সুর মিলিয়ে শওকত মোল্লা মহাশয় তিনিও কিন্তু একটা পদযাত্রা করেছিলেন এবং সেই পদযাত্রা থেকে তিনি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আর বাকি যে সমস্ত দল রয়েছে সমস্ত দলগুলো মুর্দাবাদ। অসম্মান করা হলো কেন সিপিএম দালালরা জবাব দাও। দেশকে অসম্মান করা হলো কেন সিপিএম এর দালালরা জবাব দাও। জবাব তোমাদের দিতে হবে, তোমাদের দিতে হবে। এখন এই যে আইন পাশ হলো, এই আইন পাশের জন্য জবাব চাইছে সিপিএম এর কাছে, যে সিপিএম এর বাংলায় কোনো অস্তিত্ব নেই। মানে অস্তিত্ব নেই বলতে আমি এটাই বোঝাতে চাইলাম, যাদের দলীয় কর্মী থাকলেও তাদের কোনো এমএলএ, এমপি কিছুই নেই। তাহলে তাদের কাছে আজকে জবাব চেয়ে পথযাত্রা করছে। এটা কত নম্বর পাগলামি হলে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের পথযাত্রা করতে পারে? সো তার সাথে সাথে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দেখেছেন, কখনো তিনি কোনো উৎসবে গিয়ে ঢোল পেটাচ্ছেন, কখনো আবার তিনি বিভিন্ন মিলাদ মাহফিল থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ইফতার মজলিসে গিয়ে অংশগ্রহণ করছেন। আবার দেখতে পাওয়া যাচ্ছে কখনো কখনো মাথায় টুপি দিয়ে মোল্লা সেজে, মানে নামের শেষে মোল্লা কিন্তু আবার মোল্লা সেজে সে বিভিন্ন জায়গায় বক্তব্যও দিতে দেখা গেছে। মেহেরবানি করে আমরা সবাই বসে যাই, মেহেরবানি করে একটু বসে যাই। আমাদের এমএলএ সাহেব এসেছেন, 5 মিনিট একটু কথা বলবেন। আবার পরেক্ষণে ওই ব্যক্তিকে রামনবমীর মিছিলেও দেখা গেছে। এখন বিষয়টা হলো, কে রামনবমীর মিছিলে যাবে আর কে মুহররমের মিছিলে যাবে আর কে নবী দিবসের মিছিলে যাবে, এটা যার যার নিজস্ব ব্যাপার। কিন্তু ব্যাপার হচ্ছে, নামের আগে মোহাম্মদ আর শেষে মোল্লা রেখে সাধারণ মুসলমানদেরকে এই ধরনের ছোট করা বা অপমান অপদস্থ করা, এটা কোন ধরনের মানুষের মানসিকতায় আসে? মানে এই লোকটা মানে কোন রাস্তায় হাঁটছে কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন। ইতিপূর্বে কোনো একজন ব্যক্তি বলেছিলেন যে ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। আবার পরেক্ষণে কিছু সময়ের পরে শিবরাত্রি হয়েছিল, শিবের মাথায় জল ঢেলে বলল যে সনাতন ধর্ম হলো সব থেকে শান্তির ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। আবার বেশ কিছুদিন পরে ইসলাম ধর্মটা খারাপ হয়ে গেল, সনাতন ধর্মও খারাপ হয়ে গেল, একমাত্র বৌদ্ধ ধর্ম হলো তার কাছে সব থেকে মঙ্গলময় ধর্ম। মানে এই লোকটাও ঠিক ওই রাস্তায় চলা শুরু করেছে। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন হেদায়েত দান করেন। এখন রাজনীতি করতে গিয়ে যে এইভাবে নিজেকে শেষ করে ফেলবে, এটা কখনো আমরা কল্পনা করতে পারিনি। তারপরেও চাই স্বাধীনভাবে, সুষ্ঠুভাবে গণতন্ত্রকে সামনে রেখে যারা যেভাবে আন্দোলন করছেন, মিটিং করছেন, মিছিল করছেন, সকলকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।